আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি জেসমিন আজাদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কিছু নির্দেশনা দিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন। গতকাল তথ্য অধিদপ্তরের এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়েছে। নির্দেশনাগুলো হল, নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবীদের আগামী ২৫ ডিসেম্বরের মধ্যে পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে হবে। নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যক্তিদের আজ থেকে ২৫ ডিসেম্বরের মধ্যে পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে হবে এবং আইনি হেফাজতে থাকা ভোটারদের আগামী ২১ থেকে ২৪ ডিসেম্বরের মধ্যে পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে হবে। এতে আরও বলা হয়, পোস্টাল ব্যালট পেতে পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধনের সময় ভোটারদের অবস্থান করা দেশের প্রচলিত নিয়ম অনুযায়ী সঠিক ঠিকানা দিতে হবে। প্রয়োজনে কর্মস্থল অথবা পরিচিত জনের ঠিকানা দিতে হবে। দক্ষতা নিয়ে যাব বিদেশ, রেমিটেন্স দিয়ে গড়ব স্বদেশ। এই প্রতিপাদ্যে সিরাজগঞ্জে নানা আয়োজনে পালিত হল আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস। দিবসটি উপলক্ষে আজ বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম। জেলা প্রশাসন ও প্রবাসী কল্যাণ বিভাগের যৌথ উদ্যোগে দিবসটি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানমালায় অতিরিক্ত পুলিশ সুপার মাহবুবুর রহমান সহ জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। আমাদের নওগাঁ সংবাদদাতা জানান, নওগাঁর পত্নীতলা উপজেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালিত হয়েছে। আজ উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। উপজেলা মিলনায়তনে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলিমুজ্জামান মিলন প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। আলোচনায় প্রবাস জীবনে বিভিন্ন প্রক্রিয়া নিয়ে অভিজ্ঞতা বিনিময় করেন প্রবাস ফেরত কয়েকজন। এছাড়া নিরাপদ প্রবাস ও অভিবাসনে বিএমআইটি কার্ড সংগ্রহের উপর গুরুত্ব আরোপ করা হয়। আমাদের নাটোর সংবাদদাতা জানান, দক্ষতা নিয়ে যাব বিদেশ, রেমিটেন্স দিয়ে গড়ব স্বদেশ। এই প্রতিপাদ্যে আজ নাটোরে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক আসমা শাহীন সভায় সভাপতিত্ব করেন। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ আবুল হায়াত, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুল হান্নান সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। আমাদের পাবনা সংবাদদাতা জানান, পাবনায় নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ সকালে পাবনা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে পাবনা অতিরিক্ত জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মোখলেসুর রহমান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। একটাই লক্ষ্য, হতে হবে দক্ষ। এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অভিভাবকদের নিয়ে কারিগরি শিক্ষার গুরুত্ব বৃদ্ধির সম্পর্কে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের আয়োজনে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। দিনব্যাপী কর্মশালার উদ্বোধন করেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম। সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মোহাম্মদ ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মাহবুবুর রহমান। চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব আরবি ভাষা দিবস পালিত হয়েছে। আজ সত্রাজিতপুর ফাজিল মাদ্রাসায় নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়। এ উপলক্ষে একটি সচেতনতামূলক র্যালি ও শিক্ষার্থীদের অংশগ্রহণ আয়োজনে করা হয় আলোচনা সভার। আরবি ভাষার জন্য উদ্ভাবনী পথ আরও অন্তর্ভুক্তিমূলক ভাষাগত ভবিষ্যতের জন্য নীতিমালা ও চর্চা, এই প্রতিপাদ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ এনামুল হক সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, আরবি ভাষা শুধু একটি ধর্মীয় ভাষাই নয়, বরং এটি বিশ্ব সভ্যতা, সাহিত্য, বিজ্ঞান ও দর্শনের এক গুরুত্বপূর্ণ বাহক। বক্তারা আরবি ভাষা শিক্ষায় প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি, গবেষণার সুযোগ সম্প্রসারণের দাবি জানান।
খেলার খবর ফুটবল। রাজশাহীতে শুরু হয়েছে বিভাগীয় আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের তৃতীয় আসর। রাজশাহী বিভাগীয় প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে বিভাগের ৮টি জেলার ১৬টি কলেজ দল। আজ সকালে রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে এ টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড আ.ন.ম বজলুর রশিদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড মোহাম্মদ জিল্লুর রহমান। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৮ ডিগ্রি এবং সর্বনিম্ন ১৫ ডিগ্রি সেলসিয়াস। সন্ধে ৬টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৮৬%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ৪৩ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ১০ মিনিটে।